সিংহাসনের মহাসংগ্রামে 1.5 ঘন্টার মধ্যেই ভাঙড়ের বিভিন্ন জায়গায় উত্তেজনা। কিছুক্ষণ আগেই ফুলবাড়ির কথা বলছিলাম, ফুলবাড়ির ছবি দেখাচ্ছিলাম, এবার নলমুড়ির ছবি দেখাবো। নলমুড়িতেও আইএসএফ তৃণমূল সংঘর্ষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন, দেখছেন সেই ছবি। মহিলারা পুলিশকে অভিযোগ জানাচ্ছেন। ভাঙড়ে উত্তেজনা সামলাতে কি হিমশিম খাচ্ছে পুলিশ? কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে। কল্যাণ, নলমুড়িতে কি হয়েছে? একেবারেই এই নলমুড়ি এলাকা ভাঙড় বিধানসভার যে মোট ভাঙড় 1 নম্বর ব্লকের 3টি অঞ্চল নিয়ে গঠিত। সেই নলমুড়ি এলাকায় সকালে যখন আইএসএফ কর্মী সমর্থকেরা বুথে এজেন্ট দিতে যাচ্ছিল বা আইএসএফ কর্মী সমর্থকেরা ভোট দিতে যাচ্ছিল, সেই সময় কিন্তু তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছে যে তাদের উপর আইএসএফ কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে। এই হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষের প্রায় 16 জনের উপরে আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 7 জনের মতন তৃণমূল কর্মী তারা আহত হয়েছে, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে নলমুড়ি এলাকায় গেলে এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে বা আইএসএফ কর্মী সমর্থকেরা রয়েছে, তারা কিন্তু জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা সহ যে সমস্ত পুলিশ কর্মীরা এলাকায় গিয়েছে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অন্যদিকে কল্যাণ, এই যে 16 জন আহত বলছো, তারা কোন দলের? একেবারেই জানিয়ে রাখি, উভয় পক্ষের মধ্যে হচ্ছে 16 জনের মধ্যে 7 জনেরও বেশি তৃণমূল কর্মী আহত হচ্ছে। এই মুহূর্তে নলমুড়ি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে আইএসএফ এর যে সমস্ত কর্মী সমর্থক আহত হয়েছে তারা এখনো পর্যন্ত হাসপাতালে পৌঁছাতে পারেনি, তবে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আইএসএফ এর যেটা বক্তব্য যে গত পঞ্চায়েত ভোটে এই সমস্ত এলাকায় তৃণমূল ভোট হতে দেয়নি, তবে এবার লোকসভা ভোটে তারা সংঘবদ্ধভাবে ভোট করানোর জন্য এলাকায় এজেন্ট দিতে গিয়েছিল, বুথে এজেন্ট দিতে গিয়েছিল। সেই সময় তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় আইএসএফ এর কর্মী সমর্থকদের। অন্যদিকে পাল্টা কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের যে সমস্ত মানুষজন সকালে ভোট দিতে বেরিয়েছিল তাদেরকে ভয় দেখানোর জন্য ভাঙড় উত্তপ্ত, ভাঙড় পর উত্তপ্ত। ভাঙড় আছে, ভাঙড়ে সাতুলিয়াতেও ব্যাপক মারামারি। আইএসএফ তৃণমূল, আইএসএফ আর আইএসএফ সিপিআইএম এর ওপরে তৃণমূলের হামলার অভিযোগ। বোমাবাজি, পুলিশের লাঠি, পুলিশের তাড়া। সাতুলিয়া এলাকায় পুকুরে পড়ে গেল কেউ কেউ পুলিশের তাড়ায় পুকুরে পড়ে গেলেন। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি, জমায়েত সরাতে পুলিশের লাঠি। কি হয়েছিল আবার জানতে চাইব কল্যাণ, এবং এখন পরিস্থিতি কি? নিয়ন্ত্রণে ভোট হচ্ছে? একেবারেই অয়নদা, সাতুলিয়াতে এই মুহূর্তে কিন্তু ভোট চলছে শান্তিপূর্ণ ভাবেই। পুলিশের বিশাল টিম তারা তদারকিতে রয়েছে। তবে সকালে যে ঘটনা ঘটেছে, যে সমস্ত আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং সিপিএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা ভোট দিতে এসেছিল বা যারা এজেন্ট বসানোর জন্য এসেছিল, সেই সময় তাদের উপর তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মানে ব্যাপক বোমাবাজি হয়েছে তো, এই তো বোমাবাজির ধোঁয়ায় ভরে গেছে কল্যাণ। একেবারে যে স্কুলে ভোট হচ্ছে, যে প্রাথমিক বিদ্যালয়ে ভোট হচ্ছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এবং সামনে ঘটনার দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু তাজা বোমা পড়েছিল। এরই পাশাপাশি এলাকায় একাধিক যে বোমাবাজি হয়েছে তার কিন্তু যে বোমার সেই সুতুলি পড়েছিল। তবে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় 7 জন মতন আহত হয়েছে। আহতদেরকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা আহত হয়েছে তাদের দাবি ছিল
যে এই এলাকায় তৃণমূলরা ঘিরে রেখে দিয়েছে, তাদেরকে হাসপাতালে যেতে দিচ্ছে না। সেই আচ্ছা। কারণ দেখিয়ে ভোট কেন্দ্রের সামনে তারা অবরোধ করেছিল আহতদেরকে রেখে। সেখানে পুলিশ আছে, তাদেরকে বোঝায় বুঝিয়ে আহত যারা ছিল তাদেরকে হাসপাতালে পাঠায়। অন্যদিকে যে সমস্ত মানুষজন রাস্তা অবরোধ করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। অন্যদিকে যখনই পুলিশের লাঠিচার্জ শুরু হচ্ছে তখনই আইএসএফ কর্মী সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে। আর এই ইটের গাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদম আমরা দেখতেও পাচ্ছি যে পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হচ্ছে। একটা সময় পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠি চালালো, কেউ কেউ পুকুরে পড়ে গেলেন, আর ওপারে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। কয়েকজন পুলিশ কর্মী আহতও হয়েছেন। আর নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বললেন রিপোর্ট তলব করা হয়েছে ভাঙড় ঘটনা নিয়ে। We are monitoring the situation. Election Commission, আমাদের QRTs আছে, and wherever we are getting information, we are responding to that. We are responding to the situation. Whatever is there, necessary action will be taken by the Commission.